আমাকে নার্সিং হোমে ভর্তি করা হলো। কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলাম। সবাই বেশ প্ল্যান করে আমাকে বকাবকি করলো। সত্যি দোষ তো আমার নিশ্চয়ই ছিল। এর মধ্যে অরূপ নতুন জেদ ধরলো। একটা আর্মস তোমাকে এবার থেকে রাখতে হবে। তুই কি বন্দুকের কথা বলছিস? এসবের মধ্যে আমাদের বাড়িতে এলেন। বল না কি কেস, বল না প্লিজ। একজন বয়স্ক মহিলা এসেছিলেন, তুমি তো ছিলে না, তাই আমাকেই সব বলে গেছে। কিন্তু ছাড়ো এখন ওসব কথা বাদ দাও, তুমি চলো তো, রেস্ট নেবে, চলো চলো। প্রমিস করতে হবে যে তুমি রিভলভারটা নেবেই। আচ্ছা বেশ, প্রমিস। এবার তো বল কি কেস। আসতে পারি? আপনি কি আপনি একেবারে চলে এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। না এসে কি করতাম, আমার যে কোনো উপায় ছিল না। বংশের মর্যাদা একদম ধুলোয় মিশে যেতে বসেছে। বড় মানা? হ্যাঁ, কেমন আছো মা? আমি 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 ঠিক আছি। উনি কি করে জানলেন আমি অসুস্থ ছিলাম? নন্দা বলেছে? বড় মা, আমাকে আর আমার গোটা পরিবারকে তুমি এই অপমানের হাত থেকে বাঁচাও। বড় বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। বৌদি বাড়ি ফিরতে না ফিরতেই নতুন কেস ঢুকে গেল বলে মনে হচ্ছে। আর ভদ্রমহিলা যেভাবে চেপে ধরেছে, বৌদি না করতে পারবে না। বলছিস? তাহলে তো হয়ে গেল, রেস্টে 12টা বেজে গেল। মা আবার খোঁচে যাবে, দেখবি কেলেঙ্কারি হবে একটা। আপনি বসুন না, বসে কথা বলুন। কি হচ্ছে আপনার পরিবারে? না না, এখন বুঝবো না। বড় অদ্ভুত কাণ্ড হয়েছে, আমি তো ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। এই 1 সপ্তাহ হয়নি আমার ছোট নাতির বিয়ে দিয়েছি। মানে আমার বড় ছেলের ঘরের ছোট নাতি। আমার নাতবউ বেশ বড় পরিবারের মেয়ে। সে অনেক গয়না সঙ্গে করে নিয়ে এসেছিল, মানে এক গা ভর্তি, সেটা বললেও কম হয়। এমনিতে মা ঠাকুমার সব ভারী ভারী গয়নাগুলো সে পেয়েছিল। তারপর ওর দিদিমার দিক থেকে প্রায় 80 ভরির মতন গয়না সব নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। বাপরে, তার মানে সে তো অনেক গয়না। তারপর সব উধাও হয়ে গেছে। হুমা, সে কি কত গয়না! সেটাই হয়েছে, সমস্ত গয়না চুরি গেছে সব। এক দানা সোনাও আর পড়েনি। এত গয়না সে ভল্টে রাখেনি? না, আসলে সেই সময়টায় আমরা বা ও কেউ ভল্টে রাখার সময় পাইনি। তার মধ্যেই পুলিশে খবর দেননি? না, পুলিশে জানায়নি। কেন? সবার আগে তো পুলিশে খবর দেওয়া উচিত ছিল। এত গয়না মানে তো অনেক টাকার ব্যাপার। এ তো সাংঘাতিক চুরি। হ্যাঁ, আসলে বংশের মান সম্মানের কথা ভেবে আমরা পুলিশে খবর দিইনি। আমাদের বাড়ির খুব নাম মা, অনেকেই এক ডাকে চেনে। কোন বাড়ি বলুন তো? বকুলতলার বসাক বাড়ি। অনেকেই নাম শুনেছে। বর্তমানে ওই বাড়ির আমি একমাত্র পুরনো মানুষ, সুনন্দা বসাক। আমাদের পরিবারের একটা নাম ডাক আছে শহরে, অনেকেই চেনে। পুলিশ এলে লোকে
লোকে অনেক অনেক কথা বলবে, খুব খারাপ লাগে। তবে পুলিশ যে একেবারে আসেনি তাও নয়। এসেছিল। এই যে আপনি বললেন আপনারা পুলিশে রিপোর্ট করেননি, তাহলে কে খবর দিয়েছিল? আমার নাত বউয়ের বাপের বাড়ি থেকে খবর দিয়েছিল। এই চুরিতে ওরা আমাদের কি সন্দেহ করে। সে কি? হ্যাঁ, আসলে গোড়াতে আমরা পুলিশকে কেন খবর দিইনি, সেই জন্য ওরা ধরে নিয়েছিল যে এই চুরিটা আমাদেরই বাড়ির কেউ করেছে। ওরা কি সেটা আপনাদেরকে জানিয়েছে? আমাদের বাড়িতে এসে সে একেবারে যাচ্ছে তাই ব্যাপার। আমার বড় ছেলেকে যা নয় তাই বললেন। অন্যভাবে ভাবতাম। সন্দেহটা কিন্তু আপনারাই তৈরি করে দিয়েছেন। এখন তো পরিষ্কার যে এতগুলো টাকার গয়না দেখে হয়তো এবারেরই কেউ লোভ সামলাতে না পেরে। আপনি একথা বলছেন? ছি! তারপর তারা পুলিশে খবর করলো? হ্যাঁ, পুলিশ এসেছিল। তারপর সারা বাড়িটা খোঁজার নাম করে একেবারে লন্ডভন্ড করে দিয়ে চলে গেল। কিন্তু কিছু পেল না, তাই তো? ঠিক তাই, কিচ্ছু না। আমি বললাম ওদের যে আমাদের পরিবারে এ কাজ কেউ করতে পারে না, আমরা চোর নই। আমি তোমাকে বলছি মা, বিশ্বাস করো, আমাদের পরিবারে কেউ না খেতে পেয়ে মরে গেলেও এরকম অধর্মের কাজ কেউ করবে না। ভিক্ষি আর চুরির কথা আমরা ভাবতেও পারি না। সেটা হয়তো ঠিক, কিন্তু মাসিমা, এই চুরির কথা আপনাদের তরফ থেকে প্রথম পুলিশকে জানানো উচিত ছিল। দেখুন, চুরিটা যখন আপনাদের বাড়ি থেকেই হয়েছে, তখন পুলিশে ডায়েরি না করাটা আপনাদের তরফ থেকেই ভুল। চুরি হওয়ার পর তোমার কথাই আমার মনে হলো, তুমি ওই মেয়েগুলোর খুনিকে ধরে দিয়েছো। তারপরে কাগজে তোমার সম্পর্কে অনেক কিছু পড়েছি। আমি জানি তুমি পারবে ওই গয়না খুঁজে দিতে। আপনি আপনি আমার ঠিকানা পেলেন কি করে? আমি ওই খবরের কাগজের অফিসে যোগাযোগ করেছিলাম। ওরা জানালো তুমি নাকি নার্সিং হোমে আছো। তো নার্সিং হোমে গিয়েছিলাম আমি, সেখানে তোমার ওই জায়ের সাথে আলাপ হয়েছিল। ও বলল আজকেই নাকি তোমাকে ছেড়ে দেবে। আমি তাই ভাবছি, বড় বৌমা আজ এলো আর আজই কেস চলে এলো। বুঝেছি,
এসব মেজ বৌমার কীর্তি জুটেছে সব আমার কপালে। মাসিমা, মাসিমা বলছি আপনি চা খাবেন? না না, আমার কিছু লাগবে না। বড় মা, তুমি পারো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিতে। এ বড় অপমান। যেখান থেকে পারো ওই গয়নাগুলো তুমিই পারবে খুঁজে দিতে। নইলে এই অসম্মানের হাত থেকে বাঁচবার জন্য ওই কোটি কোটি টাকার গয়না আমাকেই গড়িয়ে দিতে হবে। তাহলে তো আমরা পথে বসবো। আর যদি গড়িয়েও দিই তাহলেও তো ওরা মানবে না যে আমরা এ কাজ করিনি। তোমার হাতেই আমার পরিবারের সম্মান। আমাকে ফিরিয়ে দিও না মা। আপনি খবর পেয়েছেন আজই ও নার্সিংহোম থেকে এসছে। ও যদি এই কেস নিয়ে ছুটোছুটি করে তাহলে ওর শরীর কি করে হবে ঠিক? হ্যাঁ, তাহলে ওর ক্ষতি হবে না? আপনার কিরকম আক্কেল? প্রিয়া, দেখছো তো বয়স্ক মানুষ। তুমি থামো, উনি সত্যিটা বুঝুক। বিশ্বাস করুন, আমি চাই না যে ওর একটুও কষ্ট হোক। আপনি ওর শাশুড়ি মাত্র। হ্যাঁ, আপনার বৌমার যাতে কোনো কষ্ট না হয় তাই আমি চাইছি এ কটা দিন ও আমার বাড়িতে গিয়ে থাকুক। আপনি ওকে যেভাবে যত্নার্থী করেন আমি ঠিক সেভাবেই ওকে রাখবো। ও বাবা, শুধু গোয়েন্দাগিরিতেই হবে না, গোয়েন্দা গিন্নিকেই নিয়ে যাবে বলছি। ওর কোনো অসুবিধা হবে না। আমি চাই না এই শরীর নিয়েও ছোটাছুটি করুক। ভোটাভুটি? ভোটাভুটি কেন হবে? আমার বড় নাতবু এই শরীর নিয়ে যাবে কি যাবে না তার জন্য ভোটাভুটির কি দরকার? না না, আমি ভোটাভুটি বলিনি। আপনি ভুল শুনেছেন। কি? আমি ভুল শুনেছি? আমি কালা? না মানে আমি বা উনি ভোটাভুটির কথা বলেননি, উনি বলছেন ছোটাছুটির কথা। আরে বাবা, আমিও তো তাই বলছিলাম। এই শরীর নিয়ে যাতে ছোটাছুটি করতে না হয় সেই ব্যবস্থা তোমরা দেখো বাবু। হ্যাঁ, তাই তো বলছি। মানে এই কটা দিন ও যদি আমার কাছে গিয়ে থাকে তাহলে ওর যত্নের কোনো ত্রুটি হবে না। ও তা আমরা যেরকম ওকে যত্নার্থী করি আপনি সেটা করতে পারবেন? চেষ্টা তো করতে পারি। আমার হাতের রান্নার গুণ আমার শত্রুরও গাইবে। চলো মা আমার সঙ্গে, ভালো মন্দ খাইয়ে তোমার শরীর একেবারে চাঙ্গা করে দেব। আমাদের কালে লোকেরা ওই অসুখ থেকে উঠে হাওয়া বদল করতে যেত না, ধরে নাও এটাও তোমার হাওয়া বদল হবে। বাড়িটা পুরনো হলেও বেশ ওয়েল মেনটেন্ড, বলো? হ্যাঁ, চল ভেতরে। এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। পরিচয় করে দিয়ে, এই হচ্ছে পরমা মিত্র, আর ওর অ্যাসিস্ট্যান্ট মিসেস নন্দিনী মিত্র। মায়ের কাছে আপনার কথা শুনেছিলাম। আমি অম্বিকেশ বসাক, এ বাড়ির বড় ছেলে। আর এ আমার বড় ছেলে অমিত। বলছিলাম আপনাদের বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? না না, বেশ। সদেব কাকা ওনাদের জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে যাও। তোমাদের দেখে আমার খুব স্বস্তি লাগছে। আর ভিতরে কি পাকা, কি হচ্ছে কি? হচ্ছে? বলটা নিয়ে যাও এখান থেকে। আয় দেখো, দেখো, যাও নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। এসো এসো। ওর নাম পাকাল? হ্যাঁ, ওর নাম পাকা। আসো। এসো। এসো। আমি সবার আগে বাড়ির সকলের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। আর এর পরিচয় তো তোমাদের নতুন করে দেবার কিছু নেই, সবাই জানো একে আর কেন এখানে ডাকা হয়েছে। আমার বড় ছেলে আর বড় নাতির সঙ্গে তো তোমার আলাপ হয়ে গেছে। আর এ হচ্ছে আমার ছোট ছেলে অম্বরীশ। ও একটা বেসরকারি ফার্মে চাকরি করে। ওর আমার নাতনি, অম্বরীশের 2 মেয়ে। এই তোরা তোদের নাম বল। আমি রাকা, আমি আপনার খুব বড় ফ্যান। তাই নাকি? আমি রিয়াঙ্কা। আমি তো আপনার সব কেসের খবর রাখি। ওই প্ল্যানচেট ফাঁসের খবরটা সেটাও পেয়েছিলাম।
আর ওই যে সিরিয়াল কিলারের কেসটা ধরে ফেললেন, আমরা রোজ খবরের কাগজ ফলো করতাম। আপনি তো নন্দিনী মিত্র, তাই না? হ্যাঁ। এই তোদের গল্প তোরা পরে করবি, আগে আলাপ পরিচয়টা সেরে নি। এই হচ্ছে আমার ছোট ছেলের বউ বসুধা, এদের মা। আর এই হচ্ছে আমার সংসারের গিন্নি, আমার বড় বৌমা মালঞ্চ। এই হচ্ছে দোলন, ও হচ্ছে আমার বড় নাতবু। আর ওই যে দেখছি ওই ছোট্ট দর্শী, আমি ওর নাম জানি, পাঁকাল। মোটেই নয়, আমার একটা ভালো নাম আছে। কেন? এই নামটাও তো ভালো। আসলে ম্যাডাম, ওর নামের থেকে নামের বিশেষণটা বেশি। ওকে তো কেউ ধরতে পারে না, আর ভয়ঙ্কর দুরন্ত। ওই পাকাল মাছ যেমন হাত থেকে ফসকে পালিয়ে যায়, ও ঠিক সেই রকম। একদম আমাদের বোতামের মধ্যে, দেখো দিদি ভাই। অনি কোথায়? ঘরে আছে, আসছে। ও হচ্ছে আমার ছোট নাতবু, ওর নাম শাশ্বতী। ওর গয়নাই? হ্যাঁ। আর এ হচ্ছে আমার ছোট নাতি অনিরুদ্ধ, অম্বিকেশের ছোট ছেলে। আলাপ পরিচয় তো সারা হলো, এবার আমি তোমাদের একটা কথা বলতে চাই। দেখো, তোমরা তো সবাই জানো উনি কেন এ বাড়িতে এসছেন। আমি নিজে ডেকে ওকে এই বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু ওর শরীরটা এখনো পুরোপুরি সুস্থ নয়, একটা বড় অসুখ থেকে উঠেছে। আমি ওকে ওর বিশ্রামের সুযোগটুকুও দিইনি। আমার স্থির বিশ্বাস, হারিয়ে যাওয়া গয়নাগুলো পরমা ঠিক খুঁজে দেবে। তবে ওর শরীরের দিকে খেয়াল রাখা আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যেই পড়ে। ও যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। আমরা সবাই তাই চাই। আপনার কথা অনেক শুনেছিলাম, তাই যখন মা আপনার কথা বললেন তখন আমরা কেউ আপত্তি করিনি। সত্যি কথা বলতে কি মিসেস মিত্র, আমাদের এই বসাক ম্যানশনে পুলিশ শাসক সেটা আমরা কেউ মন থেকে মেনে নিতে পারিনি। অথচ যা ঘটার তা তো ঘটেই গেছে। আমাদের পরিবারের দিকে চোর বলে আঙুল তোলা হয়েছে। এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না মিসেস মিত্র। দেখুন, পুলিশ সার্চ করে কিচ্ছু পায়নি, জানি না আদৌ পাবে কিনা। হয়তো হাজার কেসের তলায় সব চাপা পড়ে যাবে, কিন্তু আমাদের পক্ষে এই অপমান সহ্য করা কিছুতেই সম্ভব না। আচ্ছা ধরুন গয়না খুঁজে পাওয়া গেল না, সেক্ষেত্রে আপনারা কি করবেন ভেবে দেখেছেন? ভেবেছি, হ্যাঁ, তার চেষ্টাও শুরু হয়ে গেছে। দেখুন পরমা দেবী, আপনি যে কোনো চোরকে খুঁজে বার করুন। দেখুন, কয়েক কোটি টাকার সোনা হয়তো যেভাবে হোক জোগাড় করা যায়, কিন্তু কিন্তু প্রকৃত চোরকে না ধরতে পারলে এই অপবাদের আঙুলটা তো নামানো যাবে না। মার বয়স হয়েছে, আমাদের বয়স কিছু কম হয়নি, তাই আমাদের অবস্থায় এটা মেনে নেওয়া আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। হ্যাঁ, আমাদের পরিবারের যে কেউ চোর নয় সেটা প্রমাণ করা একান্ত জরুরি। সব আমার দোষ। না মা, এতে তোমার দোষ বলছো কেন? সবকিছু তো আমার জন্যই হয়েছে। গয়নাগুলো তো আমার আলমারিতেই ছিল, সেখান থেকে চুরি হয়েছে।
আমার জন্য আপনাদের এত অপমান সহ্য করতে হচ্ছে। আপনি আপনি দয়া করে গয়নাগুলো খুঁজে বার করে দিন। আপনি খুঁজে পেলে আমি সব আমার মামা মামিকে ফেরত দিয়ে আসবো। এত গয়নাগাটি আমার কিচ্ছু চাই না, কিচ্ছু দরকার নেই আমার। তুমি মামা মামিকে দেবে কেন? বাবা মাকে দেবে না কেন? আমার বাবা মা মারা গেছেন, ছোটবেলায় আমার বাবা মারা গেছে। মায়ের সাথেই মামা বাড়িতে আসি, মামা বাড়িতেই আমি মানুষ। আমার 5 বছর হয়েছে মা মারা গেছে। মামা মামি আমাকে মেয়ের মতো দেখে, তাদের ছেলে মেয়ে নেই। আর আমার বাবাও বংশের একমাত্র সন্তান, তাই বাবার দিক থেকে সব গয়না, মামির সব গয়না, আমার দিদার সব গয়না সবকিছু আমাকেই দেয়। আপনাদের কি মনে হয় কে চুরি করেছে?